আগে তোমাদের ক্লাসটা নেই। তুমি যখনই তোমাদের ইমেজটা পাবা, ইমেজটা পেই হচ্ছে এখান থেকে লুকিং থ্রু ক্যামেরা করবা, তাহলে হচ্ছে অন্যান্য ভিউ যেটা লাগবে না ওটা আমার চলে যাবে। ঠিক আছে, এটা এটা মনে রাখবে, এটা করাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, জি ভাই। তোমরা হচ্ছে ভিডিওটা কিন্তু একবার দেখবা না, যদি না বুঝো বারবার দেখবা, আর আমাকেও নক দিবা, ঠিক আছে? আমার জি ভাই। যতদূর মনে আছে আমি এগুলা আর কি বলছি, সমস্যা নেই, ইটস নট আ বিগ ডিল, এগুলো আস্তে আস্তেই হবে। ভাই ভাই, আপনি তো জুম করতেছেন, এটা উপরে উঠতেছে আর কি, হুম, নিচে হ্যাঁ হ্যাঁ পিকচারটা হ্যাঁ বামে। হ্যাঁ, জুম জুম করতেছে উঠতেছে, কারণ তুমি যখন পার্সপেক্টিভ থেকে ইয়ে করতেছো, এই যে দেখছো, হুম। আমি জি বুঝাই ভাই। আসলে কি হচ্ছে। আসলে আমি যখন কোনো ইয়েতে আমি আনি, ঠিক আছে, মানে কোনো, মানে আমার প্রত্যেকটা হচ্ছে আসলে ক্যামেরা, ঠিক জি আছে, যেখানে ক্যামেরা, আমার এই ভিউ পোর্টের ক্যামেরা হচ্ছে এইটা, পার্স ওয়ান, আমার বেসিক হচ্ছে এটা। তো যেটা আসলে হইতেছে এটা হচ্ছে তুমি বুঝতে পারবা, এটা বুঝতে পারবা যে, তো এখানে আমার মেইন ভিউটা দেখো, ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি যদি এইখানে নাড়াই, দেখছো আমার ইয়েটা নড়তেছে, এটা হচ্ছে আমার পার্সপেক্টিভের ক্যামেরাটা, মেইন ক্যামেরাটা, হ্যাঁ, এটা আমার আরেকটা ভিউয়ের ক্যামেরা, দেখছো কেন? আর এইটা হচ্ছে ক্যামেরার সাথে ইমেজটা হচ্ছে তোমার ইয়ে করা আছে, লক করা আছে, তাই ক্যামেরাটা ওকে। যেখানে যায় ইমেজটা ওইখানে যায়, বাট আমরা এটা চাই না। হ্যাঁ, এটার অন্য কোনো ওয়ে আছে, অন্য জায়গায় আছে, বাট এইটার জন্য না। ঠিক আছে, এর জন্য আমরা হচ্ছে এই মেথডটা আমরা ইউজ করব না সিম্পলি, কারণ এটা আমাদের দরকার নাই, ইটস নট হেল্পিং আস বাই এনি মিন। জি ভাই। হুম। তো আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে ফ্রন্টে যাব বা সাইডে যাব, যেটা ইয়ে আছে, ফ্রন্ট এলিভেশন বা সাইড এলিভেশন, যে নিলাম, সরি এটা না, ইম্পোর্ট ইমেজ, হ্যাঁ, নিলাম, বড় করলাম লাগলে। আপাতত স্কেল দেখতেছি না, কারণ এগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি যে কিভাবে স্কেল কিভাবে জি মেনটেন করবে, এটা কি মনে আছে আগে বলো। দেখছি ভাই, ঠিক মানে ঠিক কাজ আছে, করছে না তো। দেখো দেখো, স্কেল স্কেলের বিষয়টা আটমোস্ট ইম্পর্টেন্ট, কারণ তুমি একটা কিছু মডেল করবা, মডেল করে দেখবা যে এটা হইতেছে না, ছোট সিনে দিছো, হারায় গেছে, নাই, চাই, খুব যাতা অবস্থা হবে, এটা সেন্টিমিটারে আছে। এখন এমনি একটা হচ্ছে রুল অফ থাম্ব হচ্ছে যে এমন হতে পারে যে তুমি যদি জানো যে, কথার কথা যে 1 ফিট ইকুয়াল টু সিএম, ঠিক আছে, তো তুমি সাপোজ এই ভ্যালুটা জানো যে হ্যাঁ এটা হচ্ছে 30 সেন্টিমিটার, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে ঠিক আছে, সমস্যা নাই, মানে হচ্ছে আমি এখান থেকে 30 সেন্টিমিটার নেই, তাহলে আচ্ছা, সহজ উপায় হচ্ছে জাস্ট একটা বক্স নেই, বক্সটাকে জাস্ট 30 করি, হ্যাঁ, এটা আমার লাগভাগ 30 সেন্টিমিটার হবে, মানে এটা 1 ফিট আর কি, ঠিক আছে, যদি জানো তাহলে ঠিক আছে, তুমি এভাবে ট্যাকল করতে পারো। বাট আমার সবসময় গুগলে গিয়ে হ্যান ত্যান করার কোনো ইচ্ছা নাই, আমি যেই ইয়েটা বুঝি আমি ওটাতে আমি ইয়ে করি, আমি আগে এখান থেকে ফুটে চেঞ্জ করলাম, বুঝছো, এই যে 30 সেন্টিমিটার নিছিলাম, এটা হচ্ছে এখানে কিন্তু ওই 1 ফিটের মতোই আছে। তো বোতলটা কেমন হয়, তুমি তো 1 ফিট 1.5 ফিট, 1.5 ফিট তো না, আই গেস 1 ফিটের কাছাকাছি হয়, তো ঠিক আছে, আই গেস ইয়েটা সাইজটা, তো আমি জাস্ট এখন আবার প্রেফারেন্সে গিয়ে সেটিংসে গিয়ে এটা আবার চেঞ্জ ব্যাক করে দিলাম। আমি ফুটে এর জন্য রাখতেছি না, কারণ মায়ার যে অন্যান্য যে ভ্যালুগুলো আছে, আমি যদি ফিটে নেই তাহলে এগুলাকে ও হচ্ছে ইফেক্ট করবে, আমি চাচ্ছি না নেই, ঠিক আছে, দরকার নেই আমার। তো এইভাবে আমি হচ্ছে আমার ইয়েটা, সিনটা সেট করব। আর এটা আমার পার্সপেক্টিভেও দেখা যাচ্ছে, ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে, এটা আমার দরকার নাই, আমি সিম্পলি এটাকে একটু পিছিয়ে নিয়ে জি অ্যাক্সিসে অ্যাট্রিবিউট এডিটর, লুকিং থ্রু ক্যামেরা, তাহলে আমার ওকে। এখানে আর লাগলো না, তাহলে আমি এখানে এটা সিলেক্ট করে ফেলবো না। আর আমি যাই করব না কেন, আমি যদি কোনো কিছু বানাইতে চাই ইয়ে দেখে, তাহলে এটা হচ্ছে আমি এই ভিউ থেকে এটাকে আমি ইভ্যালুয়েট করব, ঠিক আছে, এই ভিউ থেকে ইভ্যালুয়েট করব, তাহলে হচ্ছে এটা হবে না। আর এখানে একটা জিনিস দেখো, এখানে এটা আমার গ্রিডের সামনে চলে আসছে, গ্রিডের সামনে চলে আসছে, আমি কেমনে বুঝছি, গ্রিডটা দেখা যাচ্ছে না, কিন্তু আমার লাগবে গ্রিডের পিছনে, এটা হয়তো বা প্লাস ভ্যালুতে আছে, হ্যাঁ প্লাস ভ্যালুতে আছে, আমি যদি মাইনাসে দিয়ে দিই সিম্পলি, তাহলে পিছনে, ঠিক আছে, লজিকটা তো বুঝছো। হুম। জি আচ্ছা, এটা হচ্ছে বেসিক, আমি
তো তোমরা তোমাদের ইয়েটা রেডি করো, বাট এখন আমরা হচ্ছে ক্লাসের অন্য ইয়েতে যাব, অন্য ফ্যাক্টরে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা এখন মনে করো একটা রেফারেন্স নিয়ে আসি। তোমরা আর্ট সেশনে কেউ কি প্রোফাইল করছো? জি ভাই। জি ভাইয়া। আর্ট সেশনে প্রোফাইল করছো? জি না ভাই। এটা করে ফেলো। আর্ট সেশনে প্রোফাইল করে নিজের রাখা কিছু রাখো না রাখো সমস্যা নেই, বাট হচ্ছে এই যে এখানে হচ্ছে প্রতিদিন ইয়ে আপলোড হয় আর কি। এখন আমি যদি মনে করো লিখি যেগুলো আমাদের লাগবে আর কি, এখানে দেখতে পারো, বাট আই গেস আমরা যে কাজগুলো করতেছি এটার জন্য এটা একদম ইয়ে না, বাট এখানেও ভালো ভালো জিনিস পাবা আর কি, সুন্দর সুন্দর জিনিস, মানে দেখলে ভাল লাগবে, সহজ কথা। ঠিক জি আছে? ভাই। তো এর জন্য আর্ট সেশনে প্রোফাইল করো, সমস্যা নাই। ওকে, এখন ঠিক হচ্ছে। আর হচ্ছে আমি তোমাদেরকে যখনই কোনো কাজ দিব, ঠিক আছে, জি ভাই। কাজটা জি। এমন ভাইবো না যেটা তোমরা একদিনে করে ফেলতে পারবা, বা আমি তোমাদেরকে সন্ধ্যায় বলছি যে আজকে ক্লাস হবে, ইয়ে মানে হুম। তুমি রাতে করে ফেলবা, ওইটা ভাইবো না। তোমাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে আমি যখনই তোমাদেরকে কাজ দিয়ে দিব, ঠিক আছে, দ্য নেক্সট মিনিট দ্য নেক্সট ডে যখনই তুমি ফ্রি থাকো ওগুলা নিয়ে তুমি কাজ করতে থাকো, বুঝছো? তাহলেই শেষ হবে। কারণ এগুলো এক একটা পিস নিয়ে, তো ফার্স্ট অফ অল তো তোমরা শিখতেছো এখনো, ঠিক আছে, মানে জি। যারা অনেক ভালো পারে তারাও অনেক সময় নিয়ে করে, হ্যাঁ, আর আমরা তো শিখতেছি, তার মানে আমাদের আরো ইয়ে লাগবে। এর জন্যই হয়তো বা আমি এখানে একটা জিনিস বুঝি নাই, বাট এটা তোমার মনে রাখতে, আমি যদি সাপোজ কথা কথা বললাম যে তুমি আমাকে এটা বানাই দিবা কথা কথা, তো তুমি যেটা করবা যে আমরা যখন ক্লাসটা শেষ করে তোমরা যখন উঠে যাবা, তোমরা হচ্ছে যদি অন্য কিছু না করো তাহলে আমি সাজেস্ট করবো যে তোমরা এগুলা করো, এই জিনিসটা প্র্যাকটিস করো, এটা বানানোর চেষ্টা করো। হ্যাঁ, আবার যদি 2 দিন পর ক্লাস নেই, ওই 2 দিনই কাজ করবা, তুমি একদিনে বসে ওটা করতে পারবা না, ইম্পসিবল। জি ভাই। ঠিক এটা আছে? কিভাবে করার? না মানে মানে আমি যাই দিব আমি তো ভাবে ইয়ে করে দিব, হ্যাঁ। আমি তো বলতেছি না যে হুম। এটা দিব, মানে আমি জি। তোমাদেরকে বলতেছি। ঠিক জি আছে? ভাই। মানে আমি যেটা বলার ট্রাই করতেছি যে যে আমি যাই দিব না কেন, কারণ এরকম দুই একবার কনফিউশন হয়েছে যে হচ্ছে যে আমি বলছি যে ক্লাস আছে, তোমরা বলছো যে করো নাই। হ্যাঁ, ট্রু, আমি আসলে বলি না যে ক্লাস হয় না, এটা হওয়ারই কথা। বাট জিনিসটা হচ্ছে যে কাজটা যতই সিম্পল হোক, মানে 3D তে যখন আসবা না, ইমান 3D করছো তাই না? না ইমান নাকি সাদি? সাদি। জি ভাই। আমি করছি। সাদি, হ্যাঁ সাদি করছো, কিন্তু তাও কিন্তু দেখছো, তাও কিন্তু মায়াতে এসে তোমার একটু ইয়ে হচ্ছে। জি ভাই। এটার একটা রিজন হচ্ছে যে ডেফিনেটলি তুমি অনেক বেশি করো না, এক্সপেন্সিভলি হালকা করছো, বাট তাও। আর ইমান তো নতুন, ওর আরো ইয়ে হচ্ছে, এর জন্য হচ্ছে যে যত সময় পাবা দিবা, কারণ প্রথমেই সময়টা দেওয়া খুবই 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 ইম্পর্ট্যান্ট। নয়তো ওই ব্যারিয়ারটা ভাঙতে পারবা না, নয়তো হচ্ছে অলওয়েজ মানে অকওয়ার্ড লাগবে, ইয়ে লাগবে। যেমন আমরা তো মায়াতে কি প্যানিং করি হচ্ছে অল্ট অল্ট মিডল মাউস ইয়ে, জিব্রাশ যদি দেই, জিব্রাশ দিলে মনে করো না আমাদের মতো ইয়েরা জিব্রাশ ইউজ করে বলে যে কি বানাইছে, তো ফালতু ইউআই কেন, মানে নেভিগেশন সিস্টেম মানে এত বাজে, জিব্রাশের সিস্টেমটা, মানে আমরাই বলি যে জিব্রাশ বাজে একদম নেভিগেশন সিস্টেম, আর কিছু করার নাই। সো ওই ন্যাভিগেশনের একটা বিষয় আছে, ইউআই এগুলার ইয়ে আছে। এখন যেটা হবে যে আমি যদি তোমাদেরকে এই কাজটা করতে দেই, তাহলে তোমরা যেটা করবা যে তোমরা যখনই সময় পাবা তোমাদের অফিসের কাজের শেষে, তো তোমরা এগুলা নিয়ে R&D রিসার্চ করবা, বানাবা।
কারণ তোমরা যদি মনে করো যে আমি টিউটোরিয়াল তো আছেই, আমি 1 ঘন্টা 2 ঘন্টা দেখে বানাই ফেলবো, মেবি বানাই ফেলবা, বাট ভালো হবে না। মানে এখন হবে না, পরে হবে না ওইটা বলতেছি না, পরে তো ডেফিনেটলি হবে, বাট এখন হবে না। ঠিক আছে? জি ভাই। এনিওয়েজ, আমি তোমাদেরকে এটাতে আসলে এর জন্য এত মানে ইয়ে করতেছি, কারণ হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে, কারণ ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে হচ্ছে লাইক নট অ্যাজ আমার স্টুডেন্ট শিখাচ্ছি, মোর লাইক হচ্ছে আমি ইউআই হাটের আন্ডারে আমি তোমাদেরকে শিখাচ্ছি। সো মানে ওটার ওয়েটটা আরো বেশি আর কি, নয়তো আমি আরো তোমাদেরকে আসলে লেট ব্যাক করে শিখাইতাম, বাট আমাদের আই গেস ওই ইয়েটা মানে স্কোপটা নাই আর কি। ঠিক আছে? এনিওয়েজ, জি আচ্ছা, এখন আমি এখন তোমাদেরকে হচ্ছে ডেমনস্ট্রেশন দিব। এখন আজকে যেই কাজটা করবো আমরা আগে, তোমরা হচ্ছে এই সফটওয়্যারটা তোমরা কি পিওরেফ নামাইছো? আমি কিন্তু পিওরেফ ফার্স্টের দিনই তোমাদেরকে নামাইতে বলছিলাম, বলছিলাম নাকি বলি নাই? জি না ভাই। আচ্ছা, সমস্যা নাই, তাহলে তোমরা আজকেই পিওরেফটা নামাই ফেলবা। হ্যাঁ, পিওরেফটা কিছুই না, আমি পিওরেফটা খুলি জাস্ট। ঠিক আছে? এটা তোমরা যে এমনি কাজ করো ওটার জন্য তোমরা কাজে লাগাইতে পারবা, কোনো মানে নো ইস্যু। বলবো যে ভেরি হেল্পফুল, মানে এটা অনেকটা আর্টবোর্ডের মতো কাজ করে আর কি। ঠিক আছে? এই যেখানে পিওরেফটা আমি রাখছি, যেই যে ইমেজ আমার পছন্দ হচ্ছে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। ঠিক আছে? ভেরি হেল্পফুল। এটা তো ডেফিনেটলি আরো অনেক মানে মানে ফাংশন আছে, বাট এটা হচ্ছে এটার ওয়ান অফ দ্য বেসিক ফাংশন আর কি। ঠিক আছে? জি তারপর তোমার যদি বোর্ডটা ভাল লাগে, বোর্ডটা তুমি সেভ করে রেখে দিলা আর কি তোমার ড্রাইভে। ওকে, সো পিওরেফ নামায় ফেলো। মানে যাই কাজ করব না কেন রেফারেন্স ছাড়া কাজ করব না। এখন আমরা আজকে যেটা বানাবো এটা হচ্ছে এই এই সেটটা বানাবো। ঠিক আছে? এখানে জাস্ট আমরা শেপগুলো একটু ইভ্যালুয়েট করি ফার্স্টে। একদম খুবই সিম্পল সেট আমরা দেখতেছি, খুব বেশি মানে কমপ্লেক্স না, রাইট? জি ভাই। হ্যাঁ, জাস্ট এটা একটা বক্স, এটা একটা বক্সের মতো জাস্ট একটু হালকা এক্সট্রুড করা, শেলফ, বুক, সবই খুবই সিম্পল শেপ। হ্যাঁ, আমরা যদি ইউআই হার্টের অ্যাসেটগুলো দেখি ওগুলাও অনেকটা এমনই হবে, কিন্তু মেবি আরেকটু কিউট, আরেকটু সফট, গোল, বাট এগুলা বেশি হার্ড। সমস্যা নাই, বাট জিনিসটা তো বুঝছো। তো আমরা হচ্ছে আজকে এটা করব। ওকে, জি ভাই। ফার্স্টে হচ্ছে আমরা প্রেফারেন্সে গিয়ে সেটিংস, সেন্টিমিটার ফুট, এটা চেঞ্জ করে ফেলবো। আমরা একটা নতুন ক্যামেরা নিব। এই জিনিসটা ইয়ে করে দেখো, আমরা কিন্তু এখন ফ্রন্ট ভিউ নিয়ে কাজ করব না, কারণ এটা ফ্রন্ট ভিউর এলিভেশন না। ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তুমি ইয়ে ছাড়া কাজ করবা, মানে রেফারেন্স এখানে করবা না অন্য জায়গায় রাখবা, করতে পারো, বাট এটাও একটা উপায়, সো দেখে নাও আর কি। ওকে, জি আমরা জাস্ট করবো অ্যাঙ্গেল অফ ভিউটা কমাই দিব যাতে ডিস্টরশনটা কম হয়। ডিস্টরশনটা কম হয় মানে হচ্ছে এখানে যেই ইয়েটা দেখতেছি এটার ডিস্টরশনটা কম। এখন বুঝাবো যে কি আসলে। ইমেজ প্লেনে যাই। আচ্ছা, পার্সপেক্টিভে গেছি, আমার গ্রিডটা দেখা যাচ্ছে না, আমরা ইমেজটাকে একটু পিছাবো আর কি। এখানে একটা আমরা টেয়ার অফ কপি করব, এটা দেখবো, আর মেইন ভিউ থেকে এটা ঠিক করব। ইমেজটাকে আমরা পিছিয়ে নিয়ে যাব আর কি।
ওই ডেপথটা বাড়াই দিচ্ছি কন্ট্রোল মিডল মাউস ইয়ে করে, ড্র্যাগ করে, ঠিক আছে? এটা জাস্ট ক্যামেরা সামনাসামনি আছে, কোনো চেঞ্জ নাই। ওকে, এখন জি হচ্ছে আমরা চেষ্টা করতেছি এই যে গ্রিডটাকে এটা প্লেনটার সাথে ম্যাচ করাবো আর কি। ফার্স্ট অফ অল যদি আমরা রুলস অফ থাম্ব ইউজ করতে চাই, হয়তো বা আমরা একটা ফার্স্টে প্লেন নিব, প্লেন নিয়ে এটাকে দিলাম 10 বাই 10, ঠিক আছে? 10 বাই 10 দিলে হচ্ছে এটা। ওকে, ক্যামেরা যখন ইয়ে করতে পারবা না, আগের ইয়েতে যেতে দিবা, তখন হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মানে ওপেন সেকেন্ড ব্র্যাকেট আর ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট আছে না, এটা চাপলে হচ্ছে তোমার আন্ডুর মতো হবে ক্যামেরা, ঠিক আছে? হ্যালো, জি ভাই, জি ভাই। হ্যাঁ কথা শুনতেছি না। হ্যালো, হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা জাস্ট এভাবে সেট করতেছি এটাকে, সিলেক্ট করে এটাকে একটু জাস্ট টেনে দিই। আমরা এখানে ক্যামেরাটা লক করে দিই যাতে এটা রোটেট না হয় আর কি এখান থেকে, ঠিক আছে? আর এটাকে সিলেক্ট করে চ্যানেল এডিটরে গিয়ে লুকিং থ্রু সিলেক্টেড, ঠিক আছে? মানে যাতে এই ক্যামেরাই দেখা যায়। এখন আমরা জাস্ট সিম্পলি ল্যান্ডমার্ক গুলা বসাবো আর কি। আমাদের প্রবাবলি ভাবে কাজ করা লাগবে না, বাট যেহেতু তুমি 3D ইয়েতে প্যাকেজে কাজ করতেছো, সো আই গেস একটু ট্র্যাডিশনাল জিনিসগুলো জেনে থাকলে আর কি ভালো। ওকে, জি এনিওয়েজ আমাদের বেসিক ইয়েটা শেষ। সো আই থিংক সেটিংসে গিয়ে প্রেফারেন্সে গিয়ে আমরা এটাকে জাস্ট চেঞ্জ ব্যাক টু সেন্টিমিটার করে ফেলি। ওকে, এখন আমরা জাস্ট এটা একটু থিকনেস দিব, কন্ট্রোল দিলাম, মিডল মাউস দিয়ে ড্র্যাগ করলাম, তুমি খাও, আমি আস্তে আস্তে। ওকে, সেখানে maybe বেশি লাগবে না, এটা পুরা এজটা সিলেক্ট করছি, কানেক্ট দিলাম জাস্ট একটু এজ লুপ রাখার জন্য আর কি। প্রবাবলি লাগবে না, বাট তাও রেখে দিলাম। এখন আমরা এখানে একটা করতে পারি যে আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করে রোটেট করে নিই, ঠিক আছে? এটার ওয়ালটা দিব আর কি, 90 ডিগ্রিতে রোটেট করে নিলাম। হচ্ছে ডি ভি দিয়ে স্ন্যাপ করে আমরা এটাকে স্ন্যাপ করি, এটা একদম ভার্টেক্সের কাছে, ঠিক আছে? তাহলে এখন ছেড়ে দিছি, এটা আবার আগের মতো আসছে। আমরা এই জায়গায় নিয়ে আসি এটাকে, ঠিক আছে? ডিবি ভাই। হ্যাঁ, ডিভি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে এটা বেশি, সো জাস্ট কমাই দিই। কাজ করি স্লিপ ক্যামেরা, যে খালি অর্থোগ্রাফি দিই। ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতেছি আরো ম্যাচ করার জন্য ইয়ের সাথে।
জাস্ট দেখতেছি যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। একটু ইয়ে লাগবেই। 20 ঠিক ছিল। পুরা এটা সিলেক্ট করে দুটো অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল F9 দিছি, ভার্টেক্স মোডে চলে আসছে। ওকে, জি ভাই। জাস্ট এই অ্যাক্সিস একটু টানে এটাকে জাস্ট একটু হালকা ম্যাচ করে নিছি। রোটেট করি 90, এটাকে লক করে রাখি। এখন জাস্ট হচ্ছে জাস্ট আমরা প্রপস গুলা বসাবো আর কিছু না। বক্স নিলাম, তোমরা যদি আইবল করে করতে পারো আরো ভালো। আমি ডেফিনেটলি ওভাবে করারই জন্যই এনকারেজমেন্ট করব। ভাই আপনাদের দেওয়ালটা দিছেন, হুম, এটা দেওয়ালটা দিছেন, এক্সট্রুড কইরা নেওয়া যাবে না? হ্যাঁ নিতে পারো এক্সট্রুড করে, সমস্যা নেই। আমি এখন আপাতত এক্সট্রুডটা ইউজ করার ট্রাই করতেছি না। জি আচ্ছা। ভাই আপনার কোনাটাতে লাল লাল হইতেছে। হ্যাঁ এটা হচ্ছে এই আমি বি চাপছি এখানে আমি। ও আচ্ছা, এটা তো স্মুথের জন্য। হ্যাঁ স্মুথ, এটাকে হচ্ছে বলে হচ্ছে সফট সিলেকশন বলে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সফট সিলেকশন। জাস্ট জিনিসগুলো বসাচ্ছি ফার্স্টে।
শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এখানে আমি শেলফ গুলা নিচ্ছি জাস্ট। এখন আমি যেটা নিচ্ছি না, আমি হচ্ছে এইটা ক্লিক করছি, এটাও ক্লিক করি না, এটাও ক্লিক করি না, যাতে হচ্ছে আমার মানে এটা প্যারালালি থাকে আর কি। ওকে, আমি কিন্তু খুব টেকনিক্যালি করতেছি, তোমরা যদি ওভাবে করতে পারো ভালো, আর যদি না করতে পারো তাহলে তোমাদের হচ্ছে আর কি একটু বুঝে বুঝে আস্তে ধীরে করতে হবে, ওটা তো সমস্যা নেই। ওকে, জি ভাই। এটা তাহলে তো লাগবে না এগুলা, আমরা সিম্পলি এজ লুপ নিব। উইন্ডোটা করার ট্রাই করব, সিলেক্ট করে কানেক্ট দেই, যেন এখানে দুইটা উইন্ডো, তাহলেই হবে। এখানে আমরা একটা বেভেল দেই, বেভেল দেওয়া লাগবে না, বেভেল দেওয়া লাগবে না, হ্যাঁ বেভেল দেওয়া লাগবে। ওকে, বেভেল দিয়ে এটাকে এ করি, সিলেক্ট করছি, জাস্ট একটু পিছে টেনে দেই। ছোট্ট একটা ইয়ে আছে, একটু টেনে দেই। এখন বেড 9 সিলেক্ট করলাম, পিছে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের খাটের এটা। শিফট দিয়ে দিছি, নিয়ে আসছি, F9 দেই, একটু ছোট করি, এটাকে আমরা একটা বেভেল দেই পুরাটাকে 2, শিফট স্মুথ, স্মুথ অবস্থায় থাকুক। আবার দেখি, এটা যদি আই থিঙ্ক জাস্ট এই জায়গাগুলো বেভেল করছে কনসেপ্টে। বালিশগুলা হচ্ছে কাইন্ডা হাফ সিলিন্ডারের মতো, তো নেই সিলিন্ডার আমরা। এফ, এটা লাগবে না, এটাও লাগবে না, রোটেট করি -90, 90,
নিচ্ছি। আজকে এটা যেটা করতেছি এটা কিন্তু তোমাদের করতে হবে, ওকে? জি জি ভাই। ভাই। নো এক্সকিউজেস। ওকে, খালাকে একটু চা দিতে বললো। কি হইলো? মানে এত কম জায়গা থাকলে আমি আসবো তো কিভাবে? বলো। তুমি দেখতেছো যে আমি এখান দিয়ে আসছি। ব্রিজ, ব্রিজ, ব্রিজ। আমরা জাস্ট ফিল আপ করতেছি জায়গাটা। বালিশটা দেখলেই বুঝবা কেন ফিল আপ করতেছি। এই তোমাদের কি কোনো কোশ্চেন নাই? তোমরা খালি দেখতেছো, কাহিনী কি? তবে দেখতেছি। কোশ্চেন তো থাকা উচিত। কোশ্চেন না থাকা মানে হচ্ছে সামথিং ইজ রং। কি হয়েছে বলো? না ভাই, এইটাই আমি আজকে বলতেছিলাম কিছু অবজেক্ট বানিয়ে শিখাইতে না, কিন্তু আজকে করতেছেন, ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের প্রতিটাতে অবজেক্ট মিলাইছেন, এটা তো কন্ট্রোল জেড দিচ্ছেন খালি। আবার বলো, বুঝি নাই। এই কি করছেন দে ভাই, জয়েন করছেন দে খালি কন্ট্রোল জেড দিচ্ছেন না পরি দিয়া। হ্যাঁ, কন্ট্রোল জেড মানে বুঝি নাই। এটা দেবে কাটছেন, খাইটা দিয়ে মিলাইছেন না, জয়েন করছেন না একটার সাথে একটা অবজেক্ট। হ্যাঁ, না হইলে কন্ট্রোল জেড দিছি। হ্যাঁ, না মিলাইতে পারলে হ্যাঁ, কন্ট্রোল জেড দিছি। যে এটা একটু লম্বা এগুলা। Yes, আমরা এখন এই ড্রয়ারটাতে যাই। বেভেল দিই। চিপা এটা চাইলে তুমি দুটা বাক্স রাখতে পারো। আমি জাস্ট মনে হলো যে না, এইভাবে না দিয়ে এইভাবে দিই, এবার একটু সুন্দর লাগবে। ঠিক আছে, আর কোনো রিজন নাই অ্যাকচুয়ালি। এটাও সেম। মাঝখানে দিয়ে কন্ট্রোল শিফট দিছি, ঠিক আছে, যাতে মাঝখানে আসে আমার। এখানেও শিফট, আবার লেফট ক্লিক দিছি, এই যে পুরা লুপ সিলেক্ট হয়েছে। কন্ট্রোল ই, কন্ট্রোল মিডল মাউস ড্র্যাগ, বেভেল 2 দিয়ে দিছি। ঠিক আছে, এখন এটা নিয়ে আসি, রোটেট করি। জানি যে 90 রোটেট হবে ডেফিনেটলি। ছোট করে একটু। অবজেক্ট হারায় গেলেই এফ চাপবা, ওকে? জি। তাহলে আমি আপাতত বাকিগুলো করতেছি না। এটা তো বুঝছো যে কিভাবে করবা, কারণ বাকিগুলো তো ফেয়ারলি সিম্পল। খালি বোর্ডটা একটু দেখাই দিই। এটাও আসলে সিম্পল। জাস্ট কন্ট্রোল ই, অফসেট দিবা, এটা একটু ভিতরে আসবে, আবার কন্ট্রোল ই, বাইরে চলে গেল। ওকে, ভাই লাইটটা দেখাইলে, লাইট বাল্ব। জি। মানে বাল্ব তো তোমার বেসিক্যালি তো এই শেপটা আসলে, তাই না? ওই নিচে ভাই একটা দে, খাটের সাইডে। ইয়ে, ইয়েটা টেবিল ল্যাম্পটা। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, দাঁড়া।
হাটের পায়ে আবার দেই নাই। এটা তো ভাই বক্স ফালানো লাগে, ভাইয়া লাগবে। এ, না ওই ইয়েতে আছে। ও একটু আচ্ছা, এইটা আসলে একটা বক্সই, জাস্ট বক্সটা একটু চিপানো চিপানো বাড়ানো আর কি, এটাই। এটা হচ্ছে ফেসটা সিলেক্ট করি, এটার সিলেক্ট করে এটাকে একটু বড় করি। এটা মাল্টিকাট নিয়ে এজ লুপ দিয়ে ডাব্লিউ কন্ট্রোল মিডল মাউস ড্রাগ, এরকম এরকম চাপা না, কি অন্য কিছু বলতে পারো? এভাবেই করবো আর কি। ইনস্টাগ্রাম ও ড্রিবল ভাই, এগুলা 3D লাইটিং দেখলে ক্যামেরা কি সুন্দর দেখায়। আমরা ওরকম করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, করতে করতে মোটামুটি পুরাটাই করা হয়ে গেল। আমি এগুলো আর দেখতেছি না কতটুকু ম্যাচ বা প্রপোর্শন আপাতত।
তাদের একটা ইফেক্ট আইছে ভাই। হ্যাঁ, জাস্ট যাতে একটু দেখতে পারো ভিউপোর্টে আর কি, জন্য আর কোনো রিজন নেই। একটু ইমান ভাই আছো? সে ভাই একটু দেখছো নি ভাই? একটু আসতেছি ভাই। দেখানো বুঝতে না কিছু? ইমান ভাই জি ভাই। বুঝতে না কিছু? ভাই তো অডিশন ফার্স্ট করে আমার তো দেখে দেখে একটু একটু পজ পজ দিয়ে দিয়া হওয়া ও, ভাই ভাই তো তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা একটু লেট হইব। ভাই ক্যামেরা অ্যাঙ্গেলটা বাইশ নটই আসল ওটাই বাইতে পারলে। সরি। হ্যালো। জি ভাই। এনিওয়েজ, তোমরা যদি চাও আমরা এটা পরের অন্য কোনো ক্লাসে লাইটও করব, যাতে পুরা বেসিকটা বুঝো যে জি ভাই। আমাদের আসলে কি কি করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি, নামকরণ কিছু ঠিক নাই। তো যেহেতু আমরা আই থিঙ্ক এটা আমরা নেক্সট ক্লাসে আমরা করব, আমি নামটা ঠিক করে রাখবো আর কি। জি ঠিক আছে, তোমাদের কাজ হবে হচ্ছে এটা করা, রেকর্ড দেয়া আছে, সো আপলোডও করে দিব। আর আপলোড যদি না দেই আজকে, আমাকে একটু মনে করাই দিও কালকে, যাতে আমি কালকে সকাল সকাল আপলোড দিয়ে দিই। জি আচ্ছা। আর কি, জি এখন হচ্ছে জি তোমাদের ভাই। পালা, দেখাও তোমরা তোমরা কে কি করছো।